মা কত দামি জিনিস, মা কত মূল্যবান জিনিস তুমি জানো না যুবক। যার মা নাই সে বোঝে মা হারানো কত ব্যথা। যার বাবা নাই সে বোঝে বাবা হারানো কত ব্যথা। অনেক যুবক এসে হাতে ধরে কান্না করে, হুজুর আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করবেন, একটু আমার বাবার জন্য দোয়া করবেন। কতদিন হয়ে গেল মায়ের চেহারাটা দেখতে পাই না, কতদিন হয়ে গেল বাবার মুখটা দেখতে পাই না। পৃথিবীতে কত মানুষ রাস্তা দিয়ে হাঁটে, পৃথিবীতে কত মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে, কত মানুষ বসবাস করেছে, কিন্তু আমার বাবার মতো আজও একটা মানুষ খুঁজে পেলাম না। হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। ও যুবক ভাই, মা তোমার জন্য কি করে নাই? কোন কাজটা তোমার জন্য বাকি রেখে গেছে? যুবক ভাই একটু বুঝার চেষ্টা করো, মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য বেশি বেশি দোয়া করো। যার মা নাই মায়ের কবরের সামনে যাও, যার বাবা নাই বাবার কবরের সামনে যাও, মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। কোন সন্তান যখন মায়ের কবরের সামনে যায় তখন মা সে সন্তানকে দেখতে পায়। বিশ্বাস করেন না? আপনাদের বিশ্বাস হয় না? কোন সন্তান যখন মায়ের কবরের সামনে যায় তখন মা কবর থেকে সেই সন্তানকে দেখতে পারে। কিভাবে? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি, তিনি তার মাকতুবাত কিতাব শরীফের মধ্যে তিনি লেখেন, তিনি বলেন আমি প্রতি শুক্রবার আমি আমার মায়ের কবরে জিয়ারত করতাম। তো একদিন স্বপ্নে যুগের মধ্যে মা আমার সামনে এসে বলল, বাবা তুমি প্রতি শুক্রবার জুমার দিন তুমি আমার কবরটা জিয়ারত করো। তুমি যখন আমার কবরটা জিয়ারত করতে যাও, যখন তুমি আমার কবরে জিয়ারত করতে যাবে তখন তুমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকবে। মুজাদ্দিদ আল-ফিসানি বললেন, মা আমি তো তোমার জন্য তোমার কবরে জিয়ারত করতে চাই, সেখানে গিয়ে আমি কেন চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আমি তো তোমার জন্য দোয়া করব। মা বলে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে মুজাদ্দিদ আল-ফিসানি, তুমি জানো না তুমি যখন আমার কবরে জিয়ারত করতে যাও, তুমি যখন আমার কবরের সামনে দাঁড়িয়ে যখন তুমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করতে শুরু করো, বিভিন্ন দোয়া দুরূদ পড়তে থাকো, তখন আকাশ থেকে এত অধিক পরিমাণ ফেরেশতা নেমে আসে। সেই ফেরেশতাদের কারণে আমি মা তোমার চেহারাটা দেখতে পাই না। এই জন্য আমি মা হিসেবে বলছি, কবরের সামনে গিয়ে কিছুক্ষণ চুপচাপ করে দাঁড়িয়ে থেকো, আমি মা তোমার চেহারাটা প্রাণ ভরে দেখব। এই জন্য বলেছি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্য। আমার যুবক ভাই, আপনারা মায়ের কবরের সামনে যাবেন, বাবার কবরের সামনে যাবেন, আত্মীয় স্বজনের কবরের সামনে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। এই পৃথিবীতে তারা আমাদেরকে কেন রেখে গিয়েছেন? কেন তারা আজকে আমাদেরকে মানুষের মতো মানুষ করে গিয়েছেন? তারা খাবার না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন কেন? তাদের জন্য একটু দোয়াও করা যাবে না? তাদের জন্য দোয়া করবেন। তারা আমাদের কাছ থেকে কিছু জিনিসের আশা করে না, শুধু দোয়া আশা করে। তাদের জন্য দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করবেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আমিন।